তেজপাতা তেজপাতা মহানবুল আলামিনের একটি চমৎকার সৃষ্টি। অন্যান্য সৃষ্টির মধ্যে তেজপাতাকে আল্লাহ পাক বিশেষ গুণ দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। এই তেজপাতা খেলে আমাদের শরীরের অনেক প্রবলেম থেকে আমরা সলিউশন পেতে পারি। তো আমরা চেষ্টা করব তেজপাতা খাওয়ার জন্য। কিভাবে খেতে হবে, খাওয়ার একটা সিস্টেম আছে, সব সিস্টেমে তার খেলে হবে না। যে এই তেজপাতাটাকে আপনি ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে, কারণ অপরিষ্কার জিনিস খেলে সেটা লাভের চাইতে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই যে কোনো জিনিস খাওয়ার পূর্বে অবশ্যই সেটাকে পরিষ্কার করে নেবেন। তো তেজপাতাকে পরিষ্কার করে একটু গরম পানিতে সেদ্ধ করতে হবে। পানিতে ফুটিয়ে নেবেন, গরম পানিতে, তারপরে সেই গরম জল খেয়ে নেবেন। গরম ফুটন্ত সেই পানি, একবারে ফুটন্ত পানি খেতে যাবেন না, সেটাকে একটু ঠান্ডা হতে দিবেন। কুসুম কুসুম গরম যখন থাকবে তখন সেটাকে খাবেন। সেই অবস্থায় পান করলে আপনি অনেকগুলো রোগ থেকে মুক্তি পেতে পারেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে পেটের গ্যাস। আপনার পেটে যদি গ্যাস জমা থাকে, সেই গ্যাস সরানোর জন্য মহান রব্বুল আলামিন এই তেজপাতার ভিতরে ম্যাজিক ঢুকায় রাখছেন। তারপর হচ্ছে আপনার শরীরের অতিরিক্ত চর্বি। আপনার শরীরে যদি অতিরিক্ত চর্বি থাকে, তো সেই চর্বিটাকেও কাটায় দিবেন মহান রব্বুল আলামিন এই ফুটন্ত তেজপাতার পানির মাধ্যমে। উচ্চ রক্তচাপ, যদি কারো উচ্চ রক্তচাপ থাকে, তাহলে সেই উচ্চ রক্তচাপ থেকেও আল্লাহ পাক তাকে রহম করবেন। কিসের মাধ্যমে? এই ফুটন্ত কুসুম গরম তেজপাতার পানির মাধ্যমে। তাহলে শরীরের যে শরীরের ভিতরে অনেক বিষাক্ত পদার্থ থাকে আমাদের, সেই বিষাক্ত পদার্থগুলোকে সরায় দিবেন আল্লাহ পাক। কিসের মাধ্যমে? এই তেজপাতার মাধ্যমে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেহেতু আমাদেরকে খাবারের ভিতরে এত এত নিয়ামত, এত রহমত, বরকত আল্লাহ পাক রাইখা দিয়েছেন, তাহলে সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা উচিত কিনা? সবাই একটু বলি আলহামদুলিল্লাহ। তো আমরা বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, এবং আল্লাহর নিয়ামতগুলোকে জেনে বুঝে ভোগ করে নিজেকে সুস্থ রাখার, সবল রাখার চেষ্টা করব, এবং দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কিভাবে সফলতা অর্জন করা যায় সর্বদা সেই ধান্দায় থাকবো। আর সেজন্য 5 ওয়াক্ত নামাজ নিজের ভিতরে ঢুকায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।